আমাদের বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন পাহাড় সমতল, উনি বলেছেন ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল দল মত নির্বিশেষে উনি আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। একটি সুখী, সমৃদ্ধ, উন্নত, মানবিক এবং নিরাপদ বাংলাদেশের কথা বলেছেন, যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণ এবং দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে একটি উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। আমাদের নেতা আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় প্রণালী ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে চাই, যে আমরা সবাই বাংলাদেশি, আমরা একে অপরের আত্মীয়, পাড়া প্রতিবেশী। অতীতের গত 17 বছরের সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আপনারা সবাই জানেন যে এই গোটা সিলেট আসনের 3টি উপজেলার প্রায় লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান, রুটির জায়গা কিন্তু একটি সীমিত পাথর। সংবিধান অনুযায়ী রাষ্ট্র কর্তৃক ফান্ডামেন্টাল রাইট, সংবিধানের অনুচ্ছেদ নম্বর 15, সেখানে বলা হয়েছে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থানের কথা, যে যদি কোনো মানুষের খাবার না থাকলে রাষ্ট্র তার খাবার তুলে দিবে। সংবিধানে আরেকটি কথা বলা হয়েছে, এটা আমার অধিকার, যে কর্মের অধিকার, যদি কাজ না থাকে তাহলে কাজের সৃষ্টি করবে রাষ্ট্র। কিন্তু কোন এক অজানা অদৃশ্য শক্তির কারণে আমাদের কর্মসংস্থানের জায়গা কিন্তু আইন দিয়ে বন্ধ করা হয়েছে, আমাদের বিকল্প কর্মসংস্থানের জায়গা কিন্তু খুলে দেওয়া হয়নি। আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র বিনির্মাণের 31 দফা ঘোষণা করেছেন, সেখানে 18 নম্বর দফায় উল্লেখ করা রয়েছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে প্রাকৃতিক সম্পদ আরোহণ করা হবে। আজকে যিনি আগামী দিনে আমাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবেন, উনি ওনার লিফলেটে, আপনারা লিফলেটে ফলো করবেন, এখানে কিন্তু উল্লেখ রয়েছে যে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি। সেই ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদের একটি হচ্ছে কিন্তু পাথর কোয়ারিটা কিন্তু আমাদের প্রতিবেশী এক রাষ্ট্রের শাসকের কারণে বন্ধ রাখা হয়েছিল। আমরা জানি এরিয়াটা যেটা আছে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের ইউরেনিয়াম এই জায়গাতে আছে। আমাদের রূপপুর বিদ্যুৎ প্রকল্প আছে, এই পর্যন্ত কোয়ারিগুলোকে বন্ধ রেখেছিল। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ শক্তির কাছে পৃথিবীর সকল শক্তি পরাজিত হবে, চলবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য, বেকারত্ব দূরীকরণের জন্য এবং এটি সমৃদ্ধ, সুখী, ভাতৃত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই আগামী 12 তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আরিফুল হক চৌধুরীর হাতকে শক্তিশালী করে সংসদে পাঠাবো।